পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আলু কেটে, টমেটো, পেঁয়াজ, একটা তেজপাতা, রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, জিরে বাটা আর ধনে বাটা। আর নিয়েছি ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আর ডিমগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়ে তেলে দিয়ে ভেজে নেব। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইয়ে আবারও আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। আবারও আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দেব তেজপাতা, গোটা গরম মশলা থেঁতো করে দিয়ে দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজ, থেঁতো করে রাখা রসুন, কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, ধনে বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার ভেজে রাখা পটল দিয়ে দেব। ভেজে রাখা আলু একসাথে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেব। ভেজে রাখা ডিম দিয়ে দেব। আলু পটল সেদ্ধ হওয়ার জন্য একটুখানি ঢাকা চাপা দিয়ে দেব। 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। সবশেষে একটু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। এই ডিম পটল রেসিপিটি আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।